এই ভিডিওতে আমরা শিখব কিভাবে চাইনিজে হ্যালো বলতে হয়। আমরা বাংলা ভাষাভাষী মানুষজন কারো সাথে দেখা হলে সাধারণত গ্রিটিংস বা অভিবাদন হিসেবে বলে থাকি হ্যালো কিংবা আসসালামু আলাইকুম কিংবা কেমন আছেন। কিন্তু চাইনিজরা যখন একজন আরেকজনের সাথে দেখা হয় তখন সাক্ষাতে সাধারণত বলে থাকে নি হাও, নি হাও, যেটির মানে হচ্ছে হ্যালো। এবার আসুন দেখে নেওয়া যাক নি এবং হাও এগুলোর অর্থ কি। যদি এই দুইটি শব্দকে আমরা আলাদা আলাদা করে দেখি তাহলে দেখব নি মানে হচ্ছে তুমি, হাও মানে হচ্ছে ভালো। তাহলে নি হাও এর অর্থগত অনুবাদ যদি আমরা দেখি তাহলে এটি হবে তুমি ভালো। কিন্তু আমরা একটু আগে কি শিখেছি? নি হাও মানে হচ্ছে হ্যালো। আসলে একটি ভাষার সাথে যখন আমরা আরেকটা ভাষার তুলনামূলক অনুবাদ করব তখন সেই ভাষাটা ওই রকম ভাবে আলাদা আলাদা করে তুলনা করা হয়, কিন্তু আমরা এখানে কখনোই অর্থগত অনুবাদ করব না। নি হাও এটি একটি ফ্রেজের মতো করে ব্যবহার করা হয়, যেটির অর্থ হচ্ছে হ্যালো। যখন আমাদের একজনের সাথে আরেকজনের দেখা হবে তখন আমরা তাকে গ্রেটিংস বা অভিবাদন জানাতে বলবো নি হাও। 你好，你好，你好，你好，你好，你好， এখন আমরা দেখব কখন বলতে হবে নিন হাও। বাংলা ভাষায় যেরকম ভাবে আমরা তুমি বা আপনি ব্যবহার করে থাকি ঠিক একইভাবে চাইনিজ ভাষাতেও এই তুমি বা আপনি রয়েছে। আপনি বলার জন্য যে শব্দটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে নিন, নিন, এবং আমরা জানি হাও মানে হচ্ছে ভালো। সো এমন কোনো মানুষ যাদেরকে আমাদের আপনি করে বলার প্রয়োজন হবে তাদের ক্ষেত্রে আমরা হ্যালো বলার জন্য বলবো নিন হাও, নিন হাও। বাংলা ভাষায় আমরা যেরকম ভাবে আপনি ব্যবহার করে থাকি এই চাইনিজে সেরকম ভাবে আপনিটা ব্যবহার করা হয় না। সো নিন হাও এইটা আমরা কাদের কাদের ক্ষেত্রে ব্যবহার করব? এক, অপরিচিত কোনো ব্যক্তি যদি হয় তাদের ক্ষেত্রে আমরা নিন ব্যবহার করব। দুই, সম্মানিত কোনো মানুষ যেমন আমাদের টিচার বা অফিসের বস এরকম যে কোনো কেউ যাদেরকে আমরা সম্মান প্রদর্শন করে থাকি তাদের ক্ষেত্রে আমরা নিন বলতে পারি। তিন, যে কোনো বয়স্ক ব্যক্তি, বাংলাদেশে যেমনটা হয় যে আমরা বয়সে দুদিনের বড় হলেও আমরা তাকে আপনি করে বলি বা আমাদেরকে বলতে হয়, চাইনাতে ঠিক সেরকমটা না। বয়স্ক ব্যক্তি বলতে এখানে সাধারণত বোঝায় এমন কোনো মানুষ যার বয়স 40-এর থেকে বেশি। সাধারণত সেরকম মানুষকে বয়স্ক ব্যক্তি হিসেবে এখানে বিবেচনা করা হয়। তাদের ক্ষেত্রে আমরা বলি নিন হাও। নিমেন হাও হ্যালো বলার জন্য এটিও ব্যবহার হয়ে থাকে, তবে এটি ব্যবহার করা হয় বহু বচনের জন্য। আমরা কখন কখন বলবো নিমেন হাও? যখন কোথাও একের বেশি ব্যক্তি থাকবে। যদি আমরা মনে করি দুইজন ব্যক্তি রয়েছে কোথাও বা একসাথে অনেক মানুষ রয়েছে তখন তাদের সবাইকে একসাথে হ্যালো বলার জন্য আমরা বলবো নিমেন হাও, নিমেন হাও। এখানে আমাদের একটি জিনিস বিশেষভাবে মনে রাখতে হবে, যখন আমরা বহু বচন বা একাধিক ব্যক্তির ক্ষেত্রে গ্রিটিংস করতে যাব হ্যালো বলবো তখন আমরা কখনো নিন ম্যান হাও, নিন ম্যান হাও এটি বলবো না, আমরা অলওয়েজই বলবো নিমেন হাও, নিমেন হাও। পরের ভিডিওটিতে আমরা কথা বলবো আরো কি কিভাবে আমরা হ্যালো বলতে পারি এবং আমরা এখানে নিমেন যে ব্যবহার করেছি এই ম্যান শব্দটিকে কিভাবে ব্যবহার করতে হয়। এগুলো জানার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পরের ভিডিওটিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।